উফ, সামন্ত বাড়ির জ্বালায় আর এই সময় এই রাস্তা দিয়েও হাঁটা যাবে না। যা বলেছো ভায়া, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, না হলে কানের কানকো এবারে ছিঁড়লো বলে। ও বাবারে! ও বৌমা, ছেলে যে দেখি পাশ বালিশ কি আরো আঁকড়ে ধরে ঘুম দিল। আমিও তো তাই দেখছি মা। দেখছো যখন, তখন ডেকে তোলো। তোমার স্বামী পড়ে পড়ে ঘুমোবে আর তোমার কোনো হুঁশ নেই। আপনার গুণধর ছেলের যে এরকম ঘুম রোগ আছে বিয়ের আগে জানতুম নাকি? ওগো শুনছো? আরে ওঠো না। ওই এসে গেছে, দেখেছো? ঘুমন্ত ছেলের বাপ। মা, ছি 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 ছি, তুই সামন্ত বাড়ির লোককে পচা মাছ চালিয়ে দিচ্ছিলি? হ্যাঁ মা, আমি কোথায় দিলাম? আপনি তো তুলে নিলেন, আর মাছটা পচা কে বললো? আবার মুখে মুখে চোপা। এই নে 50 টাকার বেশি একদম দেব না। দেখি কচি দেখে কিছু ঢেঁড়স, লাল দেখে টমটম, আর পাকা দেখে একটা পেঁপে। আরে 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 আরে, এরকম ভেঙে ভেঙে দেখলে যে পরের খদ্দের এগুলো নিতেই পারবে না। তার মানে তুই আমাকে খারাপ সবজিগুলো গছিয়ে দিবি, তাই তো? ভালোই বিজনেস শিখেছিস, দে মালগুলো। এই মোটে 20 টাকা। সামন্ত বাড়িতে তোর দোকানে সবজি রান্না হবে, এটাই তোর গর্ব করা উচিত। আবার টাকা চাইছিস কি? সামন্ত বাড়ি না ছাই? ছেলে সারাদিন ঘুমিয়ে থাকে, বাপ হয়েছে জন্ম কিপ্টে, শাশুড়ি বৌমায় হাতাহাতি। এই এই দেখে যাও গাছে কিরকম অদ্ভুত পাখি। বারোবাজারের সামন্ত সেনা রাজবাহাদুর রাজনারায়ণ শ্রী শ্রী মিস্টার কেপ্পন দাস ভজহরি চিপ্পুস হাজির। পালা গুটে পাগলা, পালা বলছি, পালা। এবার না হলে গ্রাম থেকে তাড়াবো। হ্যাঁ, সব শেষ। ছেলের এখনো ঘুম ভাঙার নাম নেই। হ্যাঁ গো, ওকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাও দেখিনি। ডাক্তার? আবার খরচা কেন? নিজেদেরকে হাত পা ঠুঁটো হয়ে গেল, দিতে পারছো না দুঘা? কানে পিছুটি, নাকে পালক, জিভে একেবারে ধানি লঙ্কা। ওগুলো কতবার দেওয়া হয়েছে তোমার মনে নেই? ওসবে হবে না, ডাক্তার চাই, ডাক্তার। দেখছি, এখন যাও তো। এই কখনো একদিন, কখনো 7 দিন বাদে ঘুম থেকে ওঠে। বাসন কোসন বালতি বাজিয়েও তো ঘুম থেকে তোলা যায় না। বাবা শম্ভু, এই শম্ভু, বলেন ডাক্তারবাবু, আসলে ঘুমের ঘোর তো, শরীরটা একদম ছেড়ে দিয়েছে, বুঝলেন? শরীর ছাড়েনি, ছেড়েছে তোমার কান। মানে হলো কানে কম শোনে তোমার বেটা, বুঝেছো? তাই অত আওয়াজ করলেও ঘুমের বিঘ্ন ঘটে না, ছিটে ফোটাও। এই নাও ওষুধ, মিশিয়ে খাওয়াবে দুধ, কান যাবে সেরে। দুধ? সে তো প্রচুর দাম। ছেলে যখন, দাম তো খোয়াতেই হবে, আর দক্ষিণাটাও দেবে। ও বাবা, হলো? এবার চলো টাকাটা দিয়ে, আর যে তাকাতে পারছি না। এই দুধে জল মেশাসনি তো? না বাবু, না বাবু, দুধের রং দেখেই বুঝছি পুরো টেলটেলে। নে
এই কটা টাকা রাখ, সামন্ত বাড়ির ছেলে দুধ খাবে। শোন, জল মেশালে কিন্তু তোরই পাপ হবে। এত কিপটে বলেই ছেলেটা ঘুমিয়ে ঘুমিয়ে জ্বালিয়ে মারছে। বড় বাজারের সামন্ত সেনা রাজবাহাদুর রাজনারায়ণ শ্রী শ্রী মিস্টার কেপ্পন দাস ভজহরি চিপ্পোস হাজির। রাস্তার ঘুরতে পাগলা পর্যন্ত টোন টিটকিরি করছে। ছি 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 ছি, সামন্ত বাড়ির এতদিনের প্রেস্টিজ সব একেবারে মাটিতে ধুয়ে যাচ্ছে আমার এই ঘুমন্ত ছেলের জন্য। তোমার কিপটে মতো কম নয়। কি বললে? আমি কিপটে? না 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 না, বললাম যে সামন্ত বাড়ির নিয়ম হচ্ছে ভোরবেলা সূর্য উঠতে না উঠতেই বাড়ির ছেলের হাতে পূর্বপুরুষদের জল প্রদান। এ রীতি বহু বছর ধরে চলে আসছে। এখন ছেলের হাতে জল না পেয়ে না জানি কত পাপ জমছে প্রতিদিন। বলছি এইবার একটা জ্যোতিষ দেখাও, না হলে তোমার পূর্বপুরুষ যদি আত্মা হয় আবার এই ধরাধামে সপ্তডাঙায় ফিরে আসে তখন। গিন্নি, কি দিলে গিন্নি? কিন্তু এই তোমার ওই আত্মা ফিরে আসার ব্যাপারটা আমার মনে ধরেছে। তাই সামনের অমাবস্যাতেই হবে ছেলের ঘুম ভাঙানোর খেলা। শম্ভু, শম্ভু উঠে পড় বাবা, শম্ভু। এই আরে দেখ দেখ, তোর ঠাকুরদা ঠাকুমা জল না পেয়ে কিরকম চলে এসেছে। শম্ভু, শম্ভু রে। আরো ঠাকুরমা সাজো, বৌমাকে ডাক্তার দেখিয়ে এখন দ্বিগুণ খরচ। শোনো না, এবার জ্যোতিষকে দেখাও, কারণ যে ঘুমিয়ে থাকে তার ভবিষ্যৎ ঘুমিয়ে থাকে যে। দেখি বাবা দেখি, টান টান করো দেখি হাত। রবি ফেসেছে রাহুর জালে, কেতু করেছে কাত। একে দিতে হবে চুনি, ঘুম কেটে যাবে এক্ষুনি। চুনি? হ্যাঁ, তা কিনতে গিয়ে তো আমার নিজের বাড়ির চুনি খসে যাবে। খসলে হবে, খরচা আছে। নামটা মনে রাখবেন, চুলবুল দা জ্যোতিষ। মাইন্ডে রাখবেন ফিজ, 1 প্যাকেট কাজু আর 2 প্যাকেট কিশমিশ, আর টাকা 440। আমি ভাবছিলাম কিপটেমি করে একটু টাকা জমাবো। এখন ছেলের ঘুম রোগেতেই তো আমার কাছা খুলে যাবার অবস্থা। যাক, আজ অন্তত খুঁটে পাগলা ভেঙানোর জন্য নেই। ভালো নেই, গোটা বাড়ি জুড়ে পাপ। ছেলেকে ঘুম থেকে তোলা যায় না, তাই তো? হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি। উফ, 3 বার বলতে হবে না, একবার সত্যি বললেই হবে। আপনি অন্তর্যামী বাবা, ছেলেকে সারিয়ে দিন বাবা। ওগো ওগো ওগো, দেখো গো দেখো, ইনি অন্তর্যামী, আমাদের ছেলেকে সারিয়ে দেবেন। সত্যি সত্যি সত্যি? উফ, বলেছি না একবার সত্যি বলতে। তোর নাম ভজহরি তো? বাবা,
একটাই শর্তে তোর ছেলের সমস্যার সমাধান বাতলে দিতে পারি। কি শর্ত বলুন বাবা, আমি সব মানতে রাজি। তোকে তোর এই কিপটেমো ছাড়তে হবে। ছাড়বো বাবা, ছাড়বো। না হলে ছেলের পেছনে খরচা করতে করতে নিজেকেই একদিনেই ধরাধাম ছেড়ে চলে যেতে হবে। শোন তবে, শীত পড়লেই সরাও লেপ, খুব গরমে অফ করো ফ্যান, বর্ষাকালে জল ঢেলে দাও, ঘুম উড়ে যাবে। ছেলে টান টান। আসি এবার। ওগো ওগো, আজ যে এই সামন্ত বাড়ির সব পাপ কাটলো বলে শীতকালে যখন এই টোটকা কাজ দিয়েছে, বাকি সময়ও দেবে। জয় জয় কাপালিক বাবার জয়, জয় কাপালিক বাবার জয়। বাবা, শীতের লেপ সরালে কুম্ভকর্ণেরও ঘুম ভেঙে যাবে। আর শম্ভু তো বাচ্চা, এক পাগলই পারে অন্য পাগলের পাগলামি সারাতে। না, এবার নিজের পাগলামিতে একটু মন দিতে হবে। হ্যাঁ।